জাতিসংঘ অধিবেশনের সংখ্যাগরিষ্ঠের ভোটে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশটি নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। যদিও নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না পেজিশকিয়ান প্রশাসন। উল্টো পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় নতুন করে পরিকল্পনা ও কূটনৈতিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত করার একমাত্র পথ আলোচনা। ন্যায়সঙ্গত শর্তাবলী মেনে চুক্তি করতে ইরানের আপত্তি নেই বলে উল্লেখ করেন তিনি। এ সময় আরাকচি উল্লেখ করেন, পূর্বে পশ্চিমাদের অযৌক্তিক ও অন্যায় আবদারের কারণেই চুক্তিতে রাজি হয়নি ইরান। তবে আলোচনার টেবিলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্ন্যাপব্যাকের প্রস্তাব উত্থাপন করে ইরানের অবস্থান ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে দেশ তিনটি। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতার পরও এমন পদক্ষেপ নিয়ে আলোচনার যৌক্তিকতা হারিয়েছে ইউরোপের দেশ তিনটি। এ অবস্থায় ভবিষ্যতে সংলাপের মাধ্যমে যেকোনো সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে ইউরোপের ভূমিকা অনেকটাই কমে যাবে বলে জানান তিনি। একই দিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভাঙার ঘোষণা দেন আরাকচি। বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে কূটনৈতিক পর্যায়ে যেকোনো আলোচনার জন্য তৈরি থাকলেও তার কাঠামোর সঙ্গে আগের কোনো মিল থাকবে না বলে জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।